যুবক তুমি ওযু করতেছো, ওই যে জেনা করছো মালিকের দরবারে বলো, ও আল্লাহ আমার যেমন সগীরা গুনাহ যায়, আমার তো কবিরা গুনাহও আমার আমলনামায় আছে, আমি আমার কবিরা গুনাহ থেকে তোমার দরবারে মাফ চাইতেছি রে আল্লাহ, দয়া করে আমার কবিরা গুনাহগুলো মাফ করে দাও। পুরাটা ওযু বান্দা করবা, আল্লাহর সাথে খালি কথা বলতে থাকবা, অঙ্গ প্রত্যঙ্গ ধোবা আর মালিককে ডাকতে থাকবা, ও আল্লাহ আমার তো কিছু গুনাহ তুমি এমনে এমনে মাফ করতেছো, এর সাথে আমার আরো কিছু গুনাহ, আল্লাহ আমি তো অমুকটা করছি, ওরে মালিক আমি তো অমুকটা করছি, আল্লাহ আমার সব মাফ করো। এর যুবক আল্লাহর কসম, ওযুর মধ্যে যখন মালিকের সাথে এতগুলা কথা বলবা, যখন তুমি পরিষ্কার হয়ে যাবা রে বান্দা, এই ওযু নিয়া যখন ওই নামাজে দাঁড়াবা, ওই নামাজটাও হবে খুশুখুজুওয়ালা নামাজ, ওই নামাজের মধ্যে মস্ক হবে। হেরে বান্দা, ও পর্দার অন্তরালের মা গো, ওই নামাজের মধ্যে মস্ক হবে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আমার মালিককে দেখতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। ও মুরাব্বি বাবাজি, নামাজ পড়ে যখন তুমি ওই মসজিদের বাহিরে গেটের মধ্যে বের হবা, তখন তোমার সামনে গুনাহ, তখন আল্লাহ তোমাকে মনে করায় দিবে, বান্দা তুই না আমার নামাজের সাথে আমার মুরাকাবা করলি, নামাজের মধ্যে না আমার সাথে কথা বললি। হে বান্দা, ওই বান্দা তখন মনে করবে আমার আল্লাহ যেমন নামাজে আমাকে দেখছিল, আমার আল্লাহ তো এখনো আমাকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে। হেরে যুবকের দল, এইভাবে যদি নামাজটা আদায় করো, এই নামাজ দেখবা তোমাকে আমাকে গুনাহ থেকে বাঁচাবে। ও পর্দার অন্তরালের মা, আজকে আমাদের সমস্যা হলো যুবক, আমাদের নামাজটা নামাজের মতো হয় না রে বাবা। নামাজটা নামাজের মতো হয় না কেন? কয় আমার ওযুটা ওযুর মতো হয় না। আসল জায়গার মধ্যে ঝামেলা। আমি ওযু করলাম আর কথা বললাম, অনেক মানুষের দিকে তাকাইয়া দেখবা একটু ওযু করছে, এক বালতি পানি খরচ করে আছে না নাই, কলের ট্যাপ সাইরা দিছে, ইচ্ছা মতো পানি ফালাইলো। এরে যুবক, এক বদনা পানি দিয়া ওযু কইরা দেখো, ওযু শেষ করার পরেও তোমার ওই বদনার মধ্যে পানি থাইকা যাবে। কিন্তু আজকে বড় আফসোস, এই যে কবিরা গুনাহটা করলাম, এক বালতি পানি খরচ করলাম, অপচয় করা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহওয়ালা ওযু দিয়া ওই মালিকের দরবারে দাঁড়াইবারে যুবক, ওই নামাজে আল্লাহর সাথে মুরাকাবা হবে না, আল্লাহর সাথে কথোপকথন হবে না। তোমার আমার নামাজের আগের মুকদ্দমা হলো ওযু। ওযু আমাদের ঠিক নাই রে বাবা। ওযু ঠিক মতো করবা, ওযুর মধ্যে তওবা করবা, আমার আল্লাহর সাথে কথাবার্তা বইলা বান্দা যখন নামাজে দাঁড়াবা, তোমার ওই নামাজটা নামাজের মতো হবে। হেরে যুবক, ও পর্দার অন্তরালের মা, এই নামাজটা তখন গুনাহ থেকে বাঁচাইবো। আজকে তওবা করতে হবে। তওবা যদি করো, এই তওবা তোমাকে আমাকে গুনাহ থেকে গুনাহ মুক্ত করে দিবে রে মা। কেমন বানাইয়া দিবে? আমার পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা। যে গুনাহ থেকে তওবা করলো কেমন হয়ে গেল? কয় কেমন যেন একটা গুনাহ তার আমলনামায় নাই। এ রুহুল মাআনির মধ্যে লেখলো, ইজা তাবাল আব্দু আনসাল্লাহুল হাফাজাতা ওয়া আনসা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদ। হে যুবক, যখন তুই আল্লাহর দরবারে তওবা করবি, চোখের পানি জড়াবি, যখন কান্নাকাটি করবারে যুবক, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তোমার গুনাহগুলো মুছাইয়া দিবেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে লাগাবেন না, নিজে কুদরতি ভাবে গুনাহগুলোকে পরিষ্কার করবেন। গুনাহ করার পর জমিন সাক্ষী ছিল রে যুবক। এই জমিন এখন কথা বলতে পারে না, কিন্তু মালিকের দরবারে গিয়া আল্লাহর দরবারে কিয়ামতে ঠিকই কথা বলবে রে বাবা। এই জমিনকে আমার আল্লাহ তাআলা ভুলাইয়া দিবেন। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী ছিল, ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলাকেও ভুলাইয়া দিবে। হেরে যুবক, যখন আমার আল্লাহ এত বড় দয়াময়, এ বান্দা খালি তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না। আমরা যদি গুনাহ না করতাম,
আমার আল্লাহ বলে, এ বান্দা বান্দির দল, তোরা যদি গুনাহ না করতি আর আমার দরবারে কান্নাকাটি করে তওবা না করতি, তাহলে আমি এমন মানুষ আনতাম যেই মানুষগুলো গুনাহ করত আর তওবা করত, কান্নাকাটি করত, আমি মাফ করতাম। তোদেরকে বাদ দিয়া এমন মানুষ আমি দুনিয়ায় আনতাম। হে পর্দার অন্তরালের মা গো, যত গুনাহ করছো না কেন মালিকের দরবারে বলো, বলতে দেরি, মালিক মাফ করতে দেরি না। তাহলে এক নম্বর গুণ দিয়া পাঠাইলো, হে যুবক, একেবারে একটা গুনাহ আমার আমলনামায় নাই। গুনাহ শিখছো কোত্থেকে? কয় বন্ধুর সাথে তুমি যখন মিলমিশ করলা। আমার পয়গম্বর বলেন, আলমার ও আলা দীনি খলিলি, সমস্ত মানুষ তার বন্ধুর ধর্মের উপরে চলে। বন্ধু যেমন হয় আর এক বন্ধু তেমন হয়। বন্ধু যদি বিড়িখোর হয় আর এক বন্ধুরেও বিড়িখোর বানাইয়া দেয়। বন্ধু যদি জেনাখোর হয় আর এক বন্ধুকেও জেনাখোর বানাইয়া দেয়। ওই বন্ধু যদি তাবলিগের সাথী হয়, তোমাকেও তাবলিগি নিয়ে যাইব রে যুবক। তোমার বন্ধু যদি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখে, দেখবা তোমাকেও আল্লাহওয়ালার দরবারে নিয়ে যাবে রে বাবা। তোমার বন্ধু যেমন হবে তুমিও তেমন হবা। সাবধান রে যুবক, ও পর্দার অন্তরালের মা, ও যুবতী বোন, এমন কাউকে বান্ধবী বানাবা না যে বেপরদায় চলে। দেখবা একদিন, 2 দিন, 3 দিন তোমাকেও বেপরদাওয়ালা বানাইয়া দিবে। এমন কাউকে বন্ধু বানাবা না যে সুদ খায়, তোমাকেও তার সাথে বন্ধুত্ব নাই। এর যুবক, তোমাকেও সুদখোর বানাইয়া দিব। এমন কাউকে বন্ধু বানাবা না যেই মানুষটা ঘুষের সাথে জড়িত। দেখবা 2 দিন, 3 দিন পর তুমিও ঘুষের সাথে জড়িত হয়ে যাবে রে বাবা। এই জন্য আমার আল্লাহ কিন্তু বান্দা বান্দি তোমাকে আমাকে একেবারে জান্নাতি বানাইয়া পাঠাইলো। আল্লাহর দরবারে বলতে পারবা না, আল্লাহ তুমি তো আমার আমল নামায় গুনাহ দিয়ে আমাকে পাঠাইছিলা, এই জন্য আমি জাহান্নামে গেলাম। ও পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তোমাকেও একেবারে পুতুল বানাইয়া পাঠাইলো। তোমার আমল নামাও একটা গুনাহ নাই। আজকে তুমি অন্যায় কাজের মধ্যে গেলা, ওই খারাপ মানুষের সাথে মিলে খারাপ হয়ে গেলা। এর যুবক, তুমিও খারাপ মানুষের সাথে মিললা, তার সাথে মিলে খারাপ হয়ে গেলা। এই জন্য খারাপ সোহবতে যাইতে নাই। এর যুবকের দল, ভালো মানুষের সোহবতে যখন তুমি যাবা, তখন তুমি নিশ্চয় ভালো মানুষ হয়ে যাবা। আল্লাহ তাআলা তোমাকে আমাকে 2 নম্বর যেই গুণ দিল, ওই গুণ নিয়ে আবার মারা যাইতে হবে। সেটা হলো ইসলামী স্বভাব। তোমাকে আমাকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠাইলো, তখন আল্লাহ তাআলা ইসলামী স্বভাব দিয়া পাঠাইছে রে বাবা। তোমার আমার মধ্যে অনুইসলামিক কোনো স্বভাব ছিল না রে বাবা। হেরে যুবকের দল, আজকে তুমি যেই দাড়ি কাটছো, এই দাড়ি কাটা কিন্তু ইসলামী স্বভাব না। তুমি যেমন চুল কাটো স্টাইল কইরা, এইটা কিন্তু ইসলামী স্বভাব না। ও বুড়া বাবাজিরা, তোমার আমার ঘরের মধ্যে টিভি আছে না নাই? আল্লাহর নবীর ঘরে এমন গুনাহের আসবাব ছিল নি। আজকে তোমার আমার ঘরের দিকে তাকাইলে দেখা যায় ওই নবীর ঘরের সাথে তোমার আমার ঘলমিল হয় না। তোমার আমার ঘরের মধ্যে মূর্তি পূজার অভাব নাই রে বাবা। মদের বোতল, ওই ছোট ছোট মূর্তি, নেতা নেত্রীর ছবি, তারপরে টিভি, এত বড় মারাত্মক। আমার পয়গম্বর বলল, সৌতানে মালউনান, 2টা আওয়াজ যেই জায়গার নাজিল হয়, 2 আওয়াজ যেই জায়গার মধ্যে হয়, ওই 2 জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। 1 নম্বর হলো মিজমারুন ইনদা নি'মাতিন। হেরে যুবকের দল, আনন্দে ফুর্তি আছো, ওই টাইমের মধ্যে ঘরের মধ্যে তুমি গান বাজাইলা। গান বাজনার আওয়াজ যেই জায়গার মধ্যে হয়, ওই জায়গায় আল্লাহর গজব। ও পর্দার অন্তরালের মা, শান্তির জন্য কত দোয়া করো, সন্তান মানুষ বানানোর জন্য কত দোয়া করো, আলেমদেরকে নিয়ে দোয়া করো, কিন্তু দোয়া কেমনে কবুল? তোমার ঘরের মধ্যে তো আল্লাহ তাআলার গজব 24 ঘন্টা নাজিল হইতেছে। ঘরে গান বাজাও, টিভি আছে, টিভির মধ্যে গান বাজনা আছে না নাই? রাগ করলেন? হ্যাঁ, টিভি রাহন যাইব। বড় কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যায় রে যুবক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কবিরা গুনার সংখ্যা হলো 700। আরো জোরে কোন কয়টা?
কবিরা গুনার সংখ্যা হলো 700। তুমি আমি যদি জান্নাতে যাইতে চাই 700 কবিরা গুনাহ থেকেই তোমাকে আমাকে বাঁচতে হবে রে বাবা। একটা কবিরা গুনাহ যদি আমলনামায় থাকে, ওই একটা কবিরা গুনাহ নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যাবে না রে বাবা। কারণ জান্নাত এমন পাক জায়গা, ওই পাক জায়গার মধ্যে গুনাহ নিয়ে কেউ যাইতে পারে না রে বাবা। জান্নাতে কোনো গুনাহগার যাবে না। যেই বান্দা গুনাহগার, ওই বান্দাটা বড় অসুস্থ, অসুস্থ মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবে না রে বাবা। ওই জান্নাত হলো সুস্থ মানুষের জায়গা। যদি গুনাহ থেকে না বাঁচো, অসুস্থ অবস্থায় যদি যাও, ওই জান্নাত কোনোদিন পাওয়া যাবে না। যেমন আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বানাইছেন 7টা। এই 7টা জাহান্নামের দরজার কারণ এর যুবক, কারণ বড় বড় কবিরা গুনাহ 7টা। এই 7টা কবিরা গুনার কারণে জাহান্নামের দরজাও বানাইছেন 7টা। যদি তুমি জান্নাতে যাইতে যাও, জাহান্নামের 7টা দরজা তোমাকে বন্ধ করতে হবে। একটা দরজা যদি খোলা থাকে, ওই জান্নাতে যাইতে পারবা না। জাহান্নামের 7 দরজা বন্ধ করো। যখন বন্ধ হয়ে যাবে রে বাবাজিরা, তারপরে আল্লাহর জান্নাতে তুমি আমি যাইতে পারবো। 7 দরজা কেমনে বন্ধ হবে? কয় 7 গুনাহ যখন বন্ধ করবা, 7 দরজা বন্ধ হয়ে যাবে। যেমন ওযু ভঙ্গের কারণ হলো 7টা, এর মধ্যে যদি এমন হয় 6টা কারণ পাওয়া যায় নাই, মাত্র একটা ছোট কারণ পাওয়া গেছে, বলেন ওযু ভাঙবে নি? হেরে যুবকের দল, একটা ছোট কারণ পাওয়া গেলে যেমন ওযু ভেঙে যায়, বাকি 6টা পাওয়া যায় নাই। ওই জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য একটা দরজা খোলা থাকলেই যথেষ্ট রে বাবা। 7টা দরজা খোলা থাকা দরকার নাই, শুধুমাত্র একটা দরজা খোলা, ওই দরজায় তোমাকে টাইনা নিয়ে যাইব। ও পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে ইসলামী স্বভাব দিয়া পাঠাইলো। ইসলামী স্বভাবের মধ্যে কোনো গুনাহের কাজ নাই রে মা। আজকে ঘরের মধ্যে টিভি চললো, ওই ঘরের টিভির কারণে 2টা বড় মারাত্মক গুনাহ হয়। 1 নম্বর হলো গান বাজনা শোনার গুনাহ। আরে যুবক, আমার পয়গম্বর বলেন, যেই জায়গার মধ্যে গান বাজনার আওয়াজ হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। সুতরাং টিভির মধ্যে গান বাজনার আওয়াজ, যেই ঘরে টিভি চলে, ওই ঘরে আল্লাহর গজব। ও মা, যতই তেলাওয়াত করো, গজবের মধ্যে বৈশা তেলাওয়াত করলে কোনো লাভ নাই। গজবের মধ্যে বৈশা তাহাজ্জুদ পড়লেও কোনো লাভ নাই। যত তাহাজ্জুদ পড়বা, ওই গজবে সব শেষ হয়ে যাবে। ও বাবাজিরা, আল্লাহর কসম। এরপরে হলো, এই টিভির মধ্যে বদনজরি আছে না নাই? নায়িকাদের দিকে তাকাইয়া তাকাইয়া দেখো। ও পর্দার অন্তরালের মা, এগুলো বড় বদনজরি, বড় কবিরা গুনাহ রে বাবা। বদনজরি কত বড় কবিরা গুনাহ? কয় বদনজরি এত বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ আমার মনে হয় না দুনিয়ায় দ্বিতীয়টা কোনোটা আছে রে বাবা। একটা বদনজরি একটা মানুষকে বেঈমান পর্যন্ত বানাইয়া দেয়। নজর হেফাজত করবা না, এই বদনজরি এর কারণে বেঈমান পর্যন্ত হইতে পারবা। হেরে যুবকের দল, তাফসীরে রুহুল মাআনির মধ্যে সৈয়দ মাহমুদ আলোসি বাগদাদি রহমতুল্লাহ আলাই এক ঘটনা লেখছে। ইবনে বারসিসা নামে এক বুজুর্গের ঘটনা। ইবনে বারসিসা 70 বছর আল্লাহর ইবাদত করলো। এত বড় বুজুর্গ, 70 বছরে একটা নাফরমানি বান্দা জিন্দেগিতে করে নাই। এই বুজুর্গ বান্দা ওই রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, হঠাৎ করে একটা বেগানা নারীর দিকে তার নজর পড়ে গেল। বেগানার দিকে নজর পড়ার পর ইবনে বারসিসা তার দিকে তাকাইয়া বলতেছে, তার দিকে তাকাইয়া আশিক হয়ে গেল। তার কাছে গিয়া গুনাহের প্রস্তাব করলো। ওই মেয়েটার সাথে আল্লাহর বান্দা গুনাহের কাজ করে ফেললো রে বাবা। গুনাহ করার পর ওই মেয়েটার পেটের মধ্যে সন্তান চলে আসলো। পেটের মধ্যে সন্তান আসার পর এই সংবাদ শয়তান পুরা এলাকার মধ্যে জানায়া দিল। এলাকার মধ্যে সরাসরি হওয়ার পর এই বিচার একেবারে আদালত পর্যন্ত পৌঁছে গেল রে বাবা। আদালতে বিচার যাওয়ার পর আদালত থেকে ইবনে বারসিসার জন্য ফাঁসির অর্ডার হয়ে গেল। ইবনে বারসিসা ফাঁসির কাস্টে দাঁড়ালো। ওই টাইমে শয়তানের আগমন। শয়তান আইসা বলে, এ আল্লাহওয়ালা মানুষ,
ভালো করে শোনো, তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি তোমাকে ফাঁসি থেকে বাঁচাইতে পারবো। ইবনে বারসিসা বলে, কি কাজ আপনি বলেন, আমি ফাঁসি থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলার বান্দা এই কথা যখন বলল, ওই শয়তান তখন বলতেছে, শোনো, আমাকে শুধুমাত্র একটা সেজদা করবা, তুমি আমাকে সেজদা করবা, এর বিনিময়ে আমি তোমাকে ফাঁসি থেকে মাফ করে দিব। আল্লাহ তাআলার বান্দা এত বড় বুজুর্গ জিন 70 বছর ইবাদত বন্দেগী করলো ফাঁসি থেকে বাঁচার জন্য, এখন ওই শয়তানকে সেজদা করলো। এর যুবক, ওই শয়তান সেজদা পাওয়ার পর ওই শয়তান এলাকা ছাইরা ফালাইয়া গেল। আল্লাহর বান্দা এক বদনজরির কারণে বেঈমান পর্যন্ত হয়ে গেল। একটু পরে ফাঁসি কার্যকর হয়ে গেল। ইবনে বারসিসা এত বড় বুজুর্গ, হেরে যুবক, তুমি আমি তো তার মতো বুজুর্গ হইতে পারি নাই, তুমি আমি তো তার মতো ইবাদত করতে পারি নাই, তুমি আমি তো কোনো ইবাদত বন্দেগীর কাছে নাই। হে যুবক, 70 বছর ইবাদত করার পর আল্লাহর বান্দা যদি এক বদনজরির কারণে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে তুমি বলো রে যুবক, তোমার আমার ইমানের কোনো গ্যারান্টি আসেনি? ওরে যুবকের দল, আমাদের দাদা পীর শাহ হাকিম আখতার রহমাতুল্লাহি আলাই, উনি এক ঘটনা বয়ান করছেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাই মসজিদে নববীর মধ্যে ছিল গো, 13 বছর পর্যন্ত ছিল। ওই 13 বছরে বুখারীর 10 দিছেন, মসজিদে নববীর মধ্যে ছিলেন। ওই মসজিদে নববীতে থাকাকালীন এক টাইমে দেখতেছেন এক যুবক আইসা আল্লাহর দরবারে দোয়া, আর দোয়ার মধ্যে শুধু বলে, আল্লাহ গো, আমাকে আপনি বেঈমান বানায়েন না, আমাকে আপনি বেঈমান বানায়েন না, আমাকে আপনি বেঈমান বানায়েন না। যত টাইম দোয়া করলো, পুরা টাইম শুধু আল্লাহর দরবারে বলল, আল্লাহ গো, আমাকে বেঈমান বানাবেন না। হে যুবক, হুসাইন আহমদ মাদানী জিজ্ঞাসা করলো দোয়ার পরে, হে বান্দা, কি ব্যাপার? আর কিছুই কেন চাও না, খালি একটা জিনিসই কেন আল্লাহর দরবারে চাও, আর কি তোমার কিছু দরকার নাই? আল্লাহ তাআলার বান্দা তখন বলতেছে, হুজুর কারণ আছে, অবশ্যই কারণ। আল্লাহর বান্দা বলে, হুজুর, আমার আপন বড় ভাই এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল দীর্ঘকাল পর্যন্ত। আমার ওই ভাইয়ের যখন ইন্তেকালের সময় গনাইয়া যায়, আমার ওই ভাই বলল, এ তোমরা কই? আমার সামনে একটা কোরআন শরীফ আনো। আমরা সবাই তার সামনে কোরআন শরীফ দিলাম। কোরআন শরীফ হাতে নেওয়ার পর আমার ভাই বলল, তোমরা সাক্ষী থাকো, আমি এই কোরআনের একটা আয়াতও মানি না, একটা আয়াতও আমি বিশ্বাস করি না। এই কথা বইলা আমার ভাই কোরআনটাকে ধইরা নিক্ষেপ করে দূরে ফালাইয়া দিল। কোরআনটাকে ফালাইয়া একটু পরে আমার ভাইয়ের ইন্তেকাল, একটু পরে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমরা বড় টেনশনে পড়লাম, কি ব্যাপার, কি কারণ, এমনটা কেন হইল, এমন বিষয় কেন হইল? সবাই টেনশনের মধ্যে পড়ে গেল। ওই যুবক বলে, হুজুর, আমি টেনশন করতে করতে একদিন ঘুমাইলাম, হঠাৎ করে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার ভাই বল, আমি জিজ্ঞাসা করলাম, ও পয়গম্বর, আমার ভাই আপনার মসজিদে আজান দিত, দীর্ঘদিন পর্যন্ত মুয়াজ্জিন ছিল, ও পয়গম্বর কারণটা কি, বিষয়টা কি? আমার ভাই কেন বেঈমান হয়ে মারা গেল? আমার ভাই কেন ঈমান হারা হইল গো? পয়গম্বর বলে, শোনো, তোমার ভাই যদিও দামি জায়গার মুয়াজ্জিন ছিল, তোমার ভাই যদিও এত বছর পর্যন্ত আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, কিন্তু তোমার ভাই একটা আমল ছিল বান্দা, সে নজর হেফাজত করতো না, বদনজরি থেকে বাঁচতো না, বেগানা নারীদের থেকে তাকানো বন্ধ করতো না। হে যুবক, আজকে তাকাইয়া দেখো মোবাইলের মধ্যে বদনজরি আছে না নাই? এরে যুবকের দল, রাস্তাঘাটে বদনজরি, চোখ দুইটা বাঁচাও না। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, রে যুবক শোনো, এক বুড়া মুরাব্বি, উনি বলেন আমার বাবার বয়সী বয়স, ওই বুড়া মুরাব্বি আইসা বলল, ও হাকিমুল উম্মত থানভী শোনো, এই যে একটা নারী দেখা যায়, আমি এই নারীকে মহব্বত করি,
একে আমি ভালোবাসি। কে বলতেছে? কয় বুড়া একটা মানুষ, এবং সে বলতেছে এই মানুষটা যদি এ যদি খ্রিস্টান হয় আমিও খ্রিস্টান, এ যদি ইহুদি হয় আমিও ইহুদি, এ যদি হিন্দু হয় আমিও হিন্দু। এর যুবকের দল, আল্লাহর কসম বলো, এই কথা বলার পর তার ঈমান আসেনি? এরে মুসলমানের দল, আজকে এই বদনজরির অভাব নাই রে বাবা। কত ওয়াজই তো শোনেন, একটা আমল শুরু করেন রে বাবা। আজকে থেকে ওয়াদা করলাম আমিও বদনজরি করব না, বেগানার দিকে তাকাবো না। আপনারা ওয়াদা করতে পারবেন নি? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। একমাত্র এই নজর হেফাজতের আদেশ আল্লাহ আলাদা আলাদা বলছে। কুল্লিল মুমিনিন ইয়াগুয্যু মিন আবসারিহিম, এরপরে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। নামাজের ব্যাপারে মহিলারা আলাদা কয় নাই, ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো। পুরুষরে কইছে, এর মধ্যে মহিলাও আইসা গেছে। কিন্তু এই দুইটা চোখ বাঁচানোর কথা আল্লাহ তাআলা আলাদা আলাদা বলছেন। কেন? কারণ এই জিনিস মানুষকে বেঈমান পর্যন্ত বানায় দেয়। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির নাতি আমাদের দাদা পীর শাহ হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহির খানকায় এই ঘটনা শুনাইছে। রাসূল বলছে, শোনো, যদিও আমার মসজিদের মুয়াজ্জিন, কিন্তু নজর বাঁচায় না। এক বদ নজরই তাকে বেঈমান পর্যন্ত বানায় দিছে। আজকে আপনার আমার কোনো ফিকির আছে? কারো এই বিষয়ে চিন্তা নাই, কোনো পর্দার বালাই নাই। মহিলারা বেপর্দায় চলে, পুরুষরাও বেপর্দায় চলে, একই সাথে ঘোরাফেরা, থাকা, খানা টানা সব কিছু ঠিক কি না যাবে। আজকে সরকারি ভাবে যদি কেউ 18 বছরের আগে বিয়া দেয়, সরকারি মামলা হয়ে যায়, বাল্য বিবাহ, ঠিক কিনা? কিন্তু 18 বছরের আগে প্রেম প্রীতি করলে মামলা হয়নি, কোনো আদেশ নাই, কিছুই নাই। বিয়া যখন দেওয়া যাইব না, এটাও একটা আদেশ বানান, একটা আইন বানিয়ে দেন যে 18 বছরের আগে প্রেম প্রীতিও করতে পারবে, ঠিক কিনা? তাহলে ইফটিজিং বন্ধ হইব। ইফটিজিং বন্ধের জন্য কত ওয়াজ এমপি মন্ত্রীরা করে। এই যে আমরা যে ওয়াজে যাই, এমপিরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে। আমাদের নারায়ণগঞ্জের এমপি হলো জনাব একেএম শামীম ওসমান, জিন্দাবাদ কর, কইতেন না? এই শামীম ওসমান সাহেব উনি প্রায় 70 রাকাত তাহাজ্জুদ পড়ে দৈনিক। ওনার নিজের মুখের ঘোষণা এটা, আমাদের পাশেই। উনি ওয়াজ করলে মনে করেন 1.5 ঘন্টায় থামবো না। কি এর বক্তা মক্তা সব বাদ, এই মাইক ধরছে তো ওয়াজ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ওনাদের ওয়াজের যেটা খোলাসা আসে, মাদক বন্ধ করো, ঠিক কিনা? ইফটিজিং বন্ধ। আপনি বলেন ইফটিজিং বন্ধ করার জন্য এত ওয়াজ, অথচ বিড়াল রে কইতেছে, এই বিড়াল ইলিশ মাছ রাখলাম, এই যে তোর সামনে, সাবধান, খাবি না কিন্তু ফাড়াইলাম ওদের একবারে। ইলিশ মাছে ওয়াজ হনবনি, কবে যে দেখি কোন সময় হুজুরে গিয়ে ঘুমা, খালি ফাঁকটা তালাশ করবো, হুজুরের চোখ দুইটা বন্ধ হইব, আর এই বিড়াল ইলিশ মাছ দিব, ঠিকই না? আমরা ইফটিজিং বন্ধের ওয়াজ করি, কিন্তু ইফটিজিং বন্ধ হবে কেমনে সেই ওয়াজ আমাদের নাই। আমরা পর্দা করতে দেই না, আমরা ওই নারী পুরুষ আলাদা করি না, সব একসাথে। আপনি বলেন নারী পুরুষ একই মজলিসে খাওয়া জায়েজ আসেনি? বেপর্দায় না জায়েজ, হারাম। নারী পুরুষ একই সাথে সহশিক্ষা হারাম, ঠিক কি না জোরে কও? আজকে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, এই দেশের মধ্যে একটা ইসলামী আইন নাই, ঠিক কি না জোরে কোন? এটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ কেমনে হয়? কেমনে হয়? সব প্রথা আমাদের হিন্দু আনি। বিবাহ শাদী দিতে যাবেন, একটাও শরীয়তের বিধান নাই। আসেনি গায়ে হলুদ ইসলামে? অথচ গায়ে হলুদ হাজি সাহেব মাইয়া বিয়া দিতে গিয়ে টুপি গুলালায়, পাঞ্জাবি গুছায় ফেলায়, কয় 3 দিনের লাগে টুপি পাঞ্জাবি বন্ধ। এরপরে আবার 3 দিন পর গিয়া টুপি পাঞ্জাবি ধরে, ঠিক কিনা জোরে কর? এই যে যত অন্যায় অপরাধ
এই বিবাহ শাদীর মধ্যে আমরা করি সবগুলা হিন্দুয়ানি প্রথা। গায়ে হলুদ কোন সাহাবীর হইছিনি, আমরা মুসলমান আমাদের হয় কিনা? কোত্থেকে আসছে? হিন্দুদের একটা সুন্নাত আপনি চালু করলেন। শোনেন, হিন্দুদের সুন্নাত আপনি জিন্দা করলেন, ওই আল্লাহর নবীর সামনে দাঁড়াইতে পারবেন না। ঠিক কিনা বলে কোন? ঠিক কিনা? আল্লাহর নবীর সুপারিশ পাইতে হলে নবীর সুন্নাত মানা ছাড়া আল্লাহর নবীর সুপারিশ জিন্দেগিতে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা কোন? আজকে আমি যে খারাপ সুন্নাত চালু করলো, যত মানুষ এই কাজটা করবে সে এটার গুনাহগার হবে। যে ভালো সুন্নাত চালু করলো, যত মানুষ এই কাজটা করবে সে এর ভাগীদার হবে। কিন্তু আজকে বড় আফসোস, আমাদের সমাজের সব কাজগুলো অনইসলামিক পন্থায়, হিন্দুদের পন্থায় চলতেছে। এরপরে খাওয়ান দাওয়ান খাওয়াইয়া, ওই যে আর একটা দান বাক্স আছে না, বসিনি দান বাক্স লইয়া, এটা তো নবীর সুন্নাত, জিন্দেগিতেও না। এই যে ওলামায়ে কেরামের বড় আজকের মজমা, সবাইকে জিগাবেন যে এই টাকাটা হালাল না হারাম। এই যে দাওয়াত দিয়া যে টাকা নিতে লোক বসায় রাখলাম, আজকে আমি চাপ দিতেছি না, কিন্তু দাওয়াতের কার্ড পাওয়ার সাথে সাথে তার মাথার টেনশন শুরু হয়ে গেছে। পকেটে তো টাকা নাই, ৫,০০০ টাকা তো লাগবে, নাইলে তো বিয়া খাওয়ান যাবে না। কেন? যারে যারে দাওয়াত দিছে সবাই লিস্টি আছে না নাই? সবাই লিস্টি করে রাখছে। এরপর কে কে দিছে না দিছে সেইটাও চেক করে মিলায়। গেলে টাকা দেয়া লাগবে, না গেলেও সমস্যা। তখন আবার কই আইতেছে না তোমার মাইয়ার বিয়া, তখন আবার আমি আটকাই দিব। এই যে এক তরিকা, এক সিস্টেম। এক তো মেয়ের বাসায় অনুষ্ঠানই জায়েজ নাই, যদি মেয়ের বাবাই সে ইচ্ছা করে যদি কয় যে ঠিক আছে আমি আমার তৌফিক আছে আমি খাওয়াই দিই, সেটা ভিন্ন কথা। চাপ দিয়া যে আমার বংশ অনেক বড়, ১,০০০ মানুষ খাওয়াইতে হইব, এই চাপ দিয়া মেয়ের বাসায় অনুষ্ঠান হারাম। অলিমা করতে হবে, আউলিম ওয়ালাউ বিশাত, বকরি দিয়া হলেও অলিমা করো। অথচ আমরা মাইয়ার বাড়ির অনুষ্ঠান কইরা এই হাজার হাজার টাকা ইনকাম করি, অথচ মানুষকে খাওয়াইলে কি লাভ? আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতের মধ্যে এমন বালাখানা আমার আল্লাহ তাআলা বানায় রাখছে রে বাবা, যেই বালাখানার বাহির থেকে ভিতরের দিকে দেখা যায়, ভিতর থেকে বাহিরের দিকে দেখা যায়। কাদেরকেই বালাখানা দিব? হে যুবক, আমার পয়গম্বর বলেন যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে ওই মানুষকে আল্লাহ তাআলাই জান্নাত দিব। 1 নম্বর লিমান আলানাল কালাম, মানুষের সাথে যেই বান্দা নরম ভাষায় কথা বলবা। তোমার গরম আছে, পাওয়ার আছে, কিন্তু পাওয়ার না দেখাইয়া মানুষকে নরম আচরণ যারা করবারে বান্দা, পাওয়ার দেখাবা না, রাগ দেখাবা না। বিবির সাথে রাগ নাই, বিবিকে মোহাব্বত করো রে যুবক, ওই মা বাবাকে মোহাব্বত করো, তাদের সাথে রাগ নাই। মুরাব্বিদেরকে সম্মান করো, তাদের সাথে রাগ নাই। আমার পয়গম্বর বলল রে যুবক, যদি তুই রাগকে কন্ট্রোল করতে পারো, রাগ দেখানোর সুযোগ আছে, না দেখাইয়া রাগ কন্ট্রোল করে মানুষের সাথে নরম ভাষায় কথা বলবা, হে যুবক, মারা যাইতে দেরি গো, ওই জান্নাত পাইতে দেরি হবে না। ঠিক কিনা বলো? 1 নম্বর লিমান আলানাল কালাম, 2 নম্বর আতামাত তুআম, মানুষকে দাওয়াত দিয়া দিয়া যেই বান্দা খাবার খাওয়ায়, ওই বান্দার গুণ হলো ওই বান্দা মারা যাইতে দেরি, ওই বান্দা ওই বড় জান্নাত পাইতে দেরি না। এ বাবা, খানা সবাই মানুষকে খাওয়াইতে পারে না। হাজার কোটি টাকার মালিক রে যুবক, একবেলা একজনকে খাওয়ানোর তৌফিক হয় না। ঠিক কিনা বলো? আবার বড় গরিব মানুষ, এ বাবা টাকা নাই পয়সা নাই, বড় মোহাব্বত দিয়ে মানুষকে দাওয়াত দেয়, মোহাব্বতের সাথে খাওয়ায়। হে যুবক, ওই দারুল উলুম দেওবন্দের মধ্যে হুসাইন আহমদ আল ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন মুহতামিম, ওই টাইমের মধ্যে এক ঘাস বিক্রেতা ছিল। ওই ঘাস বিক্রেতার আমল ছিল যা যা দৈনিক টাকা পাইতো 3টা ভাগে বিভক্ত করত। কিছু অংশ নিজের জন্য খরচ করত, আর আল্লাহ তাআলার বান্দা কিছু
অংশ দান সদকা করত। আর আল্লাহ তাআলার বান্দা 3 নম্বর কিছু অংশ টাকা ওই দেওবন্দের আলেমদেরকে খাওয়ানোর জন্য জমা কইরা রাখতো। মাস যখন শেষ হয়ে যাইতো ওই ঘাস কাটা টাকা দিয়া আলেমদেরকে দাওয়াত দিয়া দিয়া খানা খাওয়াইতো। ইয়াকুব নানুতুবি বলতেন এই খাবারের মধ্যে এত বড় মোহাব্বত, মাস শেষ হওয়ার আগে উনি জিজ্ঞাসা করত ওই ঘাস বিক্রেতার খাবার কোন দিন। সুবহানাল্লাহ। কেন? এই যে দিল আছে, আত্মা আছে, খাওয়ানোর অভ্যাস যেমন তেমন অভ্যাস না, এটা সবাই পারে না। এই এত টাকার মালিক তুমি, মাইয়া বিয়া দিবা, আজকে খাওয়াবা, 2000-5000 টাকা না নিলে আর তোমার হয় না, ঠিক কিনা জোরে কোন? এই জন্যই তো 2 দিন পর মাইয়া আউট। বিয়া দেওয়ার পর দেখে জামাই মদখোর, জামাই নেশাখোর, জামাই বউ আরো একটা 3টা আছে, এগুলো 4 নম্বর। পরে কি করে না? কেন পরে? ওই যে বিয়ার আগের রাইতে যে গান বাজাইছো, রাগ করেন না ভাই, ও বাবাজিরা হাত পায়ে ধরে কই রাগ করেন না। ওই যে বিয়ার আগে যে সব কামাই করছেন গান বাজাইয়া, এই সদকায় জারিয়া তো আছে, এটা বন্ধইব না। আল্লাহর নবী বলছেন আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, বিবাহের ঘোষণা দাও, বিবাহ মসজিদের মধ্যে পড়াও, মানুষকে ছিটাইয়া খেজুর ছিটাইয়া দাও, সামর্থ্য যদি থাকে গো মানুষকে দাওয়াত দিয়া দিয়া খাওয়াও, সামর্থ্য না থাকলে যেমনে পারো তেমনে করো। এর যুবক আজকে অমুককে দাওয়াত দিল না কেন, তমুককে দাওয়াত দিল না কেন, এগুলো নিয়ে সমালোচনা। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, রাত্রেবেলা বিবাহ করছে, আল্লাহর নবীকে পর্যন্ত তারা জানায় না। সকালবেলা নবীর সামনে হাজির, নবী দেখেন গালের মধ্যে আলতা পাউডার। হে সাহাবী, কি ব্যাপার? কেন গালের মধ্যে আলতা লাগানো কেন? সাহাবী কয় পয়গম্বর রাত্রে তো কাম সাইরা ফেলাইছি। আল্লাহর নবী কয় আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা বিল খায়র। আল্লাহু আকবার। নবী কইছেন এই বেটা আমার দাওয়াত দিলি না কেন? আমি এত বড় নেতা, আমার দাওয়াত দিলি না কেন? তোর খবর আছে, দাঁড়া। কিচ্ছু কইছে নবী, খুশি প্রকাশ করছে। বিবাহ সহজ, কিন্তু আমার দেশে বিবাহ কঠিন, জেনা সহজ, ঠিক কিনা জোরে কও? জেনার দরজা খোলা, বিবাহের দরজা বন্ধ। যুবক রে বিয়া করো না কেন? কয় নিজের পায়ে দাঁড়াইল। তুই এখন কার পায়ে দাঁড়াইলিস? হ্যাঁ, 40 বছরও যদি নিজের পায়ে না দাঁড়ায়, তুই কি মরা হয়ে বুড়ো হওয়ার পর নিজের পায়ে দাঁড়াই বলি? আমার এক স্বাস্থ্য ভাই আছে, 40 ওভার হয়ে গেছে, এখনো পর্যন্ত বিয়ে করে। আমাদের চেয়ে অনেক বড়, করেই না। জিগেলে কর্মনি কর্মনি। এই যে এই যুবক জেনা করবে না তো কে করবে, ঠিক কিনা জোরে কর? অবশ্যই। এই জন্য জেনা সহজ আর বিবাহ কঠিন বানাইছি, যার কারণে এই সমস্যা। ইফটিজিং এর বিরুদ্ধে বয়ান করলাম, আর ইফটিজিং এর যত রাস্তা সব খোলা রাখলাম। আল্লাহর কসম এই বাংলায় ইফটিজিং বন্ধ হবে না, হবে না, হবে না, ঠিক কিনা জোরে কও? হবে না। ইফটিজিং বন্ধ করতে হলে বিবাহকে সহজ করেন, প্রেম প্রীতি হারাম বানান, ওই সহশিক্ষা দূর করেন। দেখেন না, ওই যে স্কুলের দায়িত্বশীল বুড়া এক বেড়া স্কুলের ছাত্রী লইয়া হয়ে গেছে, এই ভাইরাল। কি দুনিয়া শুরু হয়েছে, এটা কি আজীব জিন্দেগি শুরু হয়েছে। বাপ মা বড় টেনশন, এই টেনশনে পড়বেন না। তাই কি আপনি ওখানে পোলাপানের মধ্যে দিছেন কেন? এটা একটা শিয়ালের নজর আপনার মায়ের দিকে পড়তেছে, ঠিক কি নজরে কর? জিন্দেগিতে কোনোদিন ইফটিজিং বন্ধ হবে না। ইসলামী শরিয়ত ছাড়া এই দেশে শান্তি আসবে না, আসবে না, আসবে না, ঠিক কিনা জোরে বলো? ইসলামী আইন, এটার মধ্যেই শান্তি, এটার মধ্যেই সুস্থতা। আজকে আমরা বিভিন্নভাবে মাদক বন্ধ করার চেষ্টা করি, কিন্তু যারা দায়িত্বশীল এরাই আবার নিজ দিয়ে সাপ্লাই দিতেছে। বন্ধ হবে জীবনে? জিন্দেগিতে হবে না। আল্লাহ তাআলা যেই গুণ দিয়ে আপনাকে আমাকে পাঠাইছেন, 2 নম্বর গুণ হলো ইসলামী স্বভাব দিয়ে পাঠাইছেন। আমি যদি ইসলামী স্বভাব নিয়ে মারা যাইতে পারি, তাহলে মারা যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না।
চারটে গুণের কথা বলছিলাম। 1 নম্বর লিমান আলানাল কালাম, 2 নম্বর আতামাত তাআম, 3 নম্বর তাবা সিয়াম। লাগাতার রোজা রাখো যুবক, রমজানের রোজা রাখছো, রমজানের পরে আবার রাখো। এখন শাওয়াল শাবান মাস চলতেছে, শাবানের মধ্যে বেশি বেশি রোজা রাখো। হে যুবক, আমার পয়গম্বর এই শাবানে এত বেশি রোজা রাখছেন, রমজানের পরে আর কোন মাসে এত বেশি রোজা রাখেন না। আমার আম্মি জান আয়েশা সিদ্দিকা বলে, আমার পয়গম্বর এত বেশি রোজা রাখতেন, এটা দেখা দেখা আমিও রোজা রাখতাম। আমার ভাঙতি রোজাগুলা এই শাবান মাসের মধ্যে রাইখা রাইখা আমি শেষ করতাম। হেরে যুবকের দল, আজকে রমজান আসতেছে, তুমি আমি রোজা পর্যন্ত রাখতে রাজি না। 4 নম্বর হলো ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাস, রাত্রে মানুষ সব ঘুমায় আছে আর তুমি জায়গা জায়গা তাহাজ্জুদ পড়তেছো। তুমি মারা যাবা, সাথে সাথে ওই জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিবে। দেখেন এই তাহাজ্জুদের টাইম এত দামি, আল্লাহ তাআলা 3 জামাত ফেরেশতা এই তাহাজ্জুদের টাইমে দুনিয়ায় পাঠিয়ে দেন। এক জামাতের কাজ হলো এরা মানুষদেরকে খালি ঘুম পাড়ায় দেয়। কয় কাদেরকে ঘুম পাড়ায়? কয় যেগুলা নাফরমান, যেগুলো গুনাহগার, এদেরকে তাহাজ্জুদের সময় সজাগ থাকতে দেয় না। দেখবেন সারা রাত গান বাজনা করবে, যখন তাহাজ্জুদের সময় হবে তখন ওদের ঘুমের টাইম। ঠিক কি না? এই যুবক পোলাপান রাগ করুন, এই যে ঘুমাইলো কেন? কয় ফেরেশতারা আইসা ওদেরকে ঘুম পাড়াইছে। এত দামি টাইম তুই জাগতে পারবি না, ঘুমা। কারণ এই টাইমে খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখছে, এই টাইমে যদি কোনো মহিলা উঠা নিজের ঘরের কাজ করে, এটাও তাহাজ্জুদের সওয়াব লেখা হয়। রুটি বানায়, সেটাও তাহাজ্জুদের সওয়াব লেখা হয়। কেন? এই টাইমটা যে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। আল্লাহ ঘুমাই সজাগ থাকতে দেয় না। 2 নম্বর দল, এরা আইসা জাগায়া দেয়। কাদেরকে জাগায়? করে যারা আল্লাহওয়ালা, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, এদেরকে জাগায়া দেয়। এই জন্য দেখবা বুড়া হয়ে গেছে, একেবারে খুনখুনে বুড়া, দাঁড়াইতে পারে না, লাঠিতে ভর দিয়ে দাঁড়াইতে পারে না। ওই বুড়া মানুষটা তাহাজ্জুদের সময় ওই লাঠি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ, দাঁড়াই গেছে। আর একদল হলো ওই এরা পার্শ্ব পরিবর্তন করে দেয়। কাদের পার্শ্ব পরিবর্তন করে? ওই ওলামায়ে কেরাম, এদেরকে জাগায় না, এক পাশে থাকলে আর এক পাশে দিয়ে দেয়। খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখছে যে এর কারণ কি? কারণ হলো এরা, এদের ঘুমটাও আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হয়। কেন? উদাহরণ দিছেন যে আপনার বাসায় কোনো মিস্ত্রি আসছে, কাঠ মিস্ত্রি। ওই মিস্ত্রি কাজ করতে 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 তার ওই যে করাত, তারপর বাটাইল কি কি আছে, এইগুলা ধার যখন কমে যায়, আধা ঘন্টা লাগাইয়া এগুলোর মধ্যে ধার দেয়। ওই ধার দেওয়ার পিছনে যে আধা ঘন্টা সময় নষ্ট হলো, এই টাইমে কি কোনো মালিক বলে এই তুমি এই ধার দিতে তো তোমারে আমি আনি নাই, আমি তো তোমার কাজ করতে আনছি, তুমি ধার দিয়ে আধা ঘন্টা নষ্ট করলা কেন? কেউ বলে? বলে আরো যে ভালো করে ধার দাও, আমার কাজটা ভালো করে জানে হয়। আল্লাহ তাআলাও এই উলামায়ে কেরাম দিনের কাজে ব্যস্ত, এই কিতাব পড়ায়, এই সবক পড়ায়, এই দিনের মেহনত করতেছে, এই লাইনে মেহনত করতেছে। আপনারা বলেন মাদ্রাসায় বেতন হলো 10, 12, 15,000। একটা অটো রিক্সা চালকও 15,000-এর বেশি কামায় মাসে, ঠিক কিনা জোরে? সিএনজি চালাইলে 30,000-এর বেশি কামান যায়। তো আলেমরা কি জানে না যে সিএনজি চালাইলে বেশি পাওয়া যায়? তাহলে ওদিকে না গিয়া আপনি সব চাকরি বাদ দেন। একটা নরমাল কথাই বললাম, নরমাল উদাহরণই দিলাম। উম্মতের ফিকির করতেছেন, উম্মতের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতমুখী করার জন্য, তাদেরকে আখিরাতে যাতে আল্লাহ না ধরে, এই জন্য এই উলামায়ে কেরাম আল্লাহর দরবারে হাত তুলে তুলে কান্দেন, উম্মতের ফিকির করেন, নিজের ভবিষ্যতের চিন্তা করেন না। এই উলামায়ে কেরাম একটু মাথা ঠান্ডা করার জন্য রাত্রে ঘুমাইছে। আল্লাহ ফেরেশতারা কয় যে এরা তো সব সময় দিনের কাজে ব্যস্ত, রাত্রে একটু মাথা ঠান্ডা করে, এই তোমরা এদেরকে জাগায়ও না। যদি তারা জাগতে মনে চায় জাগলো, আর যদি ঘুমাইতে মনে চায় ঘুমায় থাকলো। এর এই ঘুমের টাইমটাও আমি আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর।
এই জন্যই তাহাজ্জুদ বড় দামি টাইম। আল্লাহর নবী বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল, সবার জন্য তাহাজ্জুদ জরুরি। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন, এটা সালেহিন বান্দাদের একটা অভ্যাস, আল্লাহওয়ালা নেককারদের অভ্যাস। ওহুয়া মাগফিরাতুন লিসসাইয়্যাত, তাহাজ্জুদের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। মানহাতুন আনিল ইসম, তাহাজ্জুদের দ্বারা দিনের বেলা বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে। রাত লম্বা হয়ে যাইতেছে, আমি অল্প টাইমে শেষ করবো ইনশাআল্লাহ। এইটার দ্বারা বান্দা বান্দি আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য এই রাত্রে বেলা তাহাজ্জুদ পড়া, এটা হলো 4 নম্বর গুণ। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 4টা গুণ দিয়া পাঠাইছেন। যদি জান্নাতে যাইতে চাই, এই 4টা গুণ নিয়েই মারা যাইতে হবে। 1 নম্বর গুণ কি বলেন তো? মনে আসেনি? গুনাহমুক্ত ইসমাতের গুণ দিয়া পাঠাইছেন। মারা যাইতে হবে এই ইসমাতের গুণ নিয়ে, গুনাহমুক্ত অবস্থায়। কখন মারা যাব জানা নাই, 24 ঘন্টা তওবার উপরে থাকতে হবে। 2 নম্বর ইসলামী স্বভাব দিয়া পাঠাইছেন। এই ইসলামী স্বভাব নিয়ে মারা যাইতে হবে। ঘরে যদি টিভি রাইখা মারা যায়, ইসলামী স্বভাব নিয়ে মরলাম নাকি ইহুদি খ্রিস্টানদের স্বভাব নিয়ে মরলাম? জোরে কোন। কথা কন্যা রাগ করতেছেন না? বুঝছি এ ভাই, পাওয়াটা ধরে বলি, বড় গুনাহ। নবী বলছেন এটার দ্বারা 2টা গুনাহ। 1 নম্বর হলো আল্লাহর গজব নাজিল হয়, এখানে গানের আওয়াজ। 2 নম্বর যেটা বলতেছিলাম, এটার মধ্যে বদনজরি হয়, আর এই বদনজরির কারণে মানুষ বেঈমান পর্যন্ত হয়ে যায়। এজন্য এগুলো বন্ধ করতে হবে। 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে হালাল খাওয়ার গুণ দিয়া দুনিয়ায় পাঠাইছে। ঠিক কিনা? জোরে কর। দুনিয়ায় যখন আসছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই খাবারটা আমার মুখের মধ্যে দিলেন, ওই খাবারটা হলো মায়ের স্তনের বুকের দুধ রে বাবা। এর চেয়ে হালাল খাবার দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা ওই মুরগি জন্ম দিল, মুরগি জন্ম হওয়ার পর দেখবা ওই যে ধান খাওয়া শুরু করে দেয়। মুরগি জন্ম হওয়ার পর দানা টোকানো শুরু করে দেয় রে বাবা। কিন্তু মানুষ জন্ম হওয়ার পর এই মানুষ ভাত খায় না। হে যুবকের দল, ছোট বাচ্চার মুখে যদি ভাত দাও, এই বান্দার জিন্দেগিতে বাঁচবে না, এই বাচ্চাটার বড় হবে না। আমার আল্লাহ তাআলা হালাল খাওয়াইয়া দুনিয়ায় তোমাকে আমাকে পাঠাইলো। সুতরাং তুমি আমি যদি জান্নাতে যাইতে চাই, হে যুবক, হালাল খাওয়ার গুণ নিয়ে দুনিয়া থেকে তোমাকে আমাকে যাইতে হবে। একটা হারামের মধ্যে কোনোদিন কামড় দেওয়া যাবে না রে বাবা। আমার পয়গম্বর বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হে যুবক, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা দিয়া লালন পালন হয়। হারাম খাইয়া যেই দেহকে লালন পালন করো রে বাবা, আল্লাহর কসম, ওই দেহ মালিকের জান্নাতে কোনোদিন যাবে না রে বাবা, যাবে না। হে যুবক, তোর পাওটা ধরে বলির শোন, আমার নবীর হাদিস মিথ্যা না রে বাবা। মারা গেলে তখন ঠিকই বুঝবা রে বাবা। আমার পয়গম্বর বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকযিবুল লুকমাতাল হারাম ফি জাওফিহি। কোন বান্দা যদি একটা হারাম লোকমা গলার মধ্যে ঢুকাও, হে বান্দা, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা। আমার পয়গম্বর বলে তোমার 40 দিনের আমল কবুল হবে না। মাত্র একটা হারাম লোকমা খাবা, এক হারাম লোকমার কারণে 40 দিনের ইবাদত মালিকের দরবারে কবুল হবে না। ও পর্দার অন্তরালের মা, স্বামী হারাম কামাই করে, তুমি জানো, জানার পরে বাধা দাও না। আল্লাহর কসম, 40 দিনের তেলাওয়াত মালিকের দরবারে কবুল হবে না, 40 দিনের রোজা কবুল হবে না, 40 দিনের যাকাত কবুল হবে না। ও পর্দার অন্তরালের মা গো, তালিম করো, কবুল হবে না। জিকির করো, কবুল হবে না। আল্লাহর কসম, সন্তানগুলাকে যদি জান্নাতি বানাইতে চাও, নিজে যদি জান্নাতে যাইতে চাও, হারাম খাওয়া বন্ধ করতে হবে রে বাবা। হারাম কেন খাবা? আমার আল্লাহ তো তোমার রিজিক লেখা রাখছে রে যুবক। তোমার জন্মের 50,000 বছর আগে আমার আল্লাহ তাআলা তোমার রিজিকটা লেখা রাখছে রে বাবা। হারাম কেন খাবা? হারামের কাছে কেন যাইবা? ও বাবাজিরা শোনো, আজকে বাংলাদেশে তালাশ করলে দেখা যাবে 95% মানুষ সুদ খায়, ঘুষ খায়। এরে যুবক,
আল্লাহর কসম ইবাদত কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলে ইয়া সাআদ আতিব মাতামাতাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়াত, হে সাআদ খাবারকে হালাল বানাও তাহলে তোমার দোয়া কবুল হবে। ওরে সাআদ দোয়া করবা, আল্লাহর দরবারে যাইতে কোনো বাধা নাই। আজকে হাজারো দোয়া আলেমদের মাধ্যমে করানো হয়, কিন্তু কোনো দোয়া আসমান পর্যন্ত মালিকের দরবারে যায় না। হেরে যুবকের দল, এর কারণ তোমার আমার খাবার হালাল না, তুমি আমি যা ইনকাম করলাম ইনকামটা হালাল না রে বাবা। আমার পয়গম্বর বলেন, হে নবীর উম্মত শোনো, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, কোন বান্দা যদি একটা হারাম লোকমা গলায় ঢুকাও ওই বান্দার 40 দিনের আমল কবুল হবে না। সুতরাং এক প্লেট যদি খাও কি অবস্থা, 1 বছর যদি খাও কি অবস্থা, 50 বছর হারাম খাওয়ার পর্দার অন্তরালের মা গো, ও বুড়া বাবাজিরা তুমি তো 50 বছর যাবত হারাম খাইতেছো। আল্লাহর কসম এই দেহটা জান্নাতে যাবে না, এই দেহটাকে বাঁচাইতে পারবা না। হে যুবক, কোন একটা সেজদা কবুল হবে না, মালিকের দরবারে কিচ্ছু কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য শরীর পাক হওয়া শর্ত। হে যুবক, শরীর পাক দুই ভাবে হয়। 1 নম্বর হলো বাহ্যিক নাপাকির দ্বারা শরীরটা পাক হয় রে বাবা, আর একটা হলো বিতর্গত নাপাকি থেকে শরীরটা পাক বানানো লাগবে। বাহ্যিক নাপাক পেশাব পায়খানা রক্তফুস, বিতর্গত নাপাক কয় হারাম খাও, হারাম হলো বিতর্গত নাপাক। হে যুবকের দল, এই হারাম খাইয়া ভিতরকে নাপাক বানাইয়া পেটের ভিতরে আগুন ঢুকাইয়া আল্লাহর কসম তোমার কোনোদিন শান্তি হবে না রে বাবা, ইবাদত কোনোদিন কবুল হবে না। যেই ঘরের মধ্যে আগুন জ্বলে ওই ঘরের বাসিন্দাদের যেমন ঘুম থাকে না রে বাবা, যেই ঘরে হারাম টাকা ঢোকে ওই ঘরের মধ্যে আল্লাহ শান্তি নাই। আল্লাহ শান্তিটাকে ওই ঘর থেকে উঠাইয়া নিয়ে যায় রে বাবা। আমার পয়গম্বর বলেন, মানিস তারা সাওবা বিআশারাতি দারাহিম। হে যুবক, 10 টাকা দিয়া যদি একটা জামা কিনলা, ফিহি দিরহামুম মিন হারাম, এই 10 টাকার মধ্যে 1টা টাকা হারাম, বাকি 9টা টাকা হালাল। লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই। হে যুবকের দল, আমার পয়গম্বর বলে এই জামা গায়ে দিয়া, যেই জামার মধ্যে 9 টাকা হালাল, 1টা টাকা মাত্র হারাম রে বান্দা, এই জামা গায়ে দিয়া যত ইবাদত করবা, যত নামাজ পড়বা রে যুবক, ওই নামাজ কবুল হবে না। ও মা, যত তেলাওয়াত করবা কবুল হবে না। ওই হারাম টাকা দিয়া টুপি কিনলা, আল্লাহর কসম এই টুপি পইরা কোনো নামাজ হবে না রে বাবা। আমাদের তো অবস্থা এমন, মারা যাইতেছে ওই কাফনের কাপড়টা পর্যন্ত হারাম টাকা দিয়ে দেয়। হেরে যুবকের দল, আল্লাহর কসম ওই হারাম কিন্তু একটা পয়সাও কবর নিয়ে যাইতে পারবা না রে বাবা। ওই কাফনের কোনো পকেট নাই, কাদের জন্য হারাম কামাইয়া গেলা, আর কবর গিয়া তুমি ওই শাস্তি পাবা রে বাবা। ওই কবরের আযাব কেমনে সবা? হেরে যুবক, আমার পয়গম্বর বলে 70 থেকে 99টা সাপ। হে যুবকের দল, ওই কবরের মধ্যে কেমনে তুমি সাপের কামড় সইবা? আমার পয়গম্বর বলে, ইবনে কাসিরের মধ্যে লেখলো রে বাবা, ওই সাপগুলা জাহান্নামে এমন কয় উটের গলার মতো মোটা মোটা সাপ। ওই সাপগুলা জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, হেরে যুবক, ওই সাপগুলা 2 ঠোঁটের মধ্যে কামড় দিয়া পুরা দেহের চামড়াটা খসাইয়া ফেলবো। ও আল্লাহর কসম, হে যুবকের দল, কেমনে সইবা? ওই কবরের মোরাকাবা করো। ও পর্দার অন্তরালের মা, ওই কবরের মোরাকাবা করো। চোখ 2টা বন্ধ করে একটু কবরের মধ্যে চলে যাও রে আল্লাহ, আমি এই কবরে কেমনে থাকবো? কবরের মধ্যে কোনো বাতি নাই রে বাবা, ঘোর অন্ধকার, একেবারে ছোট একটা ঘর। তোমার ঘরের মধ্যে এসি লাগানো, ওই কবরের মধ্যে কিন্তু এসি লাগানো যাবে না রে বাবা। দুনিয়ার এসি লাগাইলেও ঠান্ডা হবে না, আমল নামার এসি লাগাইতে হবে রে বাবা। দুনিয়ায় কত বড় বড় বাড়ি, দুনিয়ায় দামি গাড়িতে চলতা,
ও ব্যবসায়ী ভাই, তোমার দামি গাড়ি, দামি জায়গা, দামি বাড়ি সব দুনিয়ায় থেকে যাবে, একামাত্র কবরের মধ্যে যাবা। একটু কল্পনা করো, ওই কবরে আমি একা, কবরের চতুর্দিক থেকে আমাকে আক্রমণ করতেছে, মাটি আমাকে চাপ দিয়ে আমার হাড্ডি গুড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ বানায় দিতেছে, ওই মাটি আমাকে চাপ দিয়া আমাকে শেষ বানাইতেছে, আমাকে বাঁচানোর কেউ নাই। আমি এত চিল্লাই, আমার চিল্লানিটা কেউ শোনে না। আরে যুবক, একক তো নামাজও পড়লা না, কিছুই করলা না, কোরআন তেলাওয়াতটা পর্যন্ত জানো না। ও যুবক, ওই কবরে তুমি কি নিয়ে যাবা, কি নিয়ে উপস্থিত করবা আল্লাহর দরবারে গিয়া, কি জবাব দিবারে বাবা? আমার পয়গম্বর বলে, ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাইব, জাহান্নামে যাওয়ার পর আগুনের আযাবের সাথে সাথে ওই আগুনের আবার আযাব কত ভয়াবহ। হে যুবক, ওই আগুন কয়, আমার পয়গম্বর বলে, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনটাকে জ্বলাইলো, জ্বলাইতে জ্বলাইতে লাল কালার ধারণ করলো, আবার 1000 বছর জ্বালাইলো, জ্বালাইতে জ্বালাইতে সাদা কালার। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর। হে যুবক, 1000 বছর কইতে সহজ, শুনতে সহজ, কিন্তু গন্তে দেখবা বহুত টাইম রে বাবা। আবার 1000 বছর জ্বালাইলো, হাত্তা সুয়াদ্দা। আমার পয়গম্বর বলেন, এরপর হয়ে গেল কালো, ওহিয়া সাউদা ও মুসলিমা। এর যুবক, ওই জাহান্নামের আগুনের কালারটা হলো কালো রে বাবা, ঘোর অন্ধকার, কেউ কাউকে দেখবা না। ওই জাহান্নামীর দেহটা কত বড়, আমার পয়গম্বর বলেন, জিরসুল কাফিরি কাল উহুদ। এর যুবক, জাহান্নামীর একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ওই উহুদ পাহাড়টা কত বড়, 32টা উহুদ পাহাড় যদি একটা মুখের মধ্যে ঢুকায়া দেয় রে বাবা, কি অবস্থা হবে? এইরকম ওই মুখটা কত বড়, যেই মুখটা এত বড়, ওই মুখটার মাথাটা কত বড় রে বাবা, ওই মাথাটা এত বড়, তার দেহটা কত বড়। আমার পয়গম্বর বলেন, মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাস লিরাকিবিল মুসরি। হে যুবক, জাহান্নামীর এক কাত থেকে নিয়ে আর এক কাত পর্যন্ত দূরত্ব রে বাবা, কত বড় দূরত্ব। কয় 3 দিন 3 রাতের সফর, দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া 3 দিন 3 রাতে যত দূর পর্যন্ত যায়। হে যুবক, তুমি যদি জাহান্নামী হও, তোমার দেহটাকে আল্লাহ তাআলা এত বড় বানায়া দিবে। ওয়াগিলাসু জিলদিল কাফির মাসিরাতু সালাস। আমার পয়গম্বর বলেন, যুবক শোনো, চামড়াটা কত মোটা, 3 দিন 3 রাতের সফর, চামড়ার উপর থেকে নিয়ে ভিতর পর্যন্ত যাইতে 3 দিন 3 রাত সময় লাগবে রে বাবা। এত বড় কঠিন, এত বড় কঠিন, বসার জন্য কত বড় জায়গা লাগবে। আমার পয়গম্বর বলেন, মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত 600 থেকে 800 কিলোমিটার। হে পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামীর বসার জন্য এত বড় জায়গা লাগবে রে বাবা। ওই জাহান্নামী যেই মানুষটা জাহান্নামে যাইব, ওই মানুষটা বসার জন্য এত বড় জায়গা লাগবে। কেন এত বড় বানাইব? কারণ যেই দেহটা যত বড়, ওই দেহর কষ্টটাও তত বড় রে বাবা। ওই জাহান্নামে যাওয়ার পর ওই জাহান্নামীদের অবস্থা কেমন হবে? কয় তাদের ক্ষুধা লাগবে, এটা একটা আযাব, ক্ষুধার আযাব তাদেরকে দেওয়া হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে, জাহান্নামীদেরকে ক্ষুধার শাস্তি দেওয়া হবে। কত ক্ষুধারে যুবক জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু তার চেয়ে ক্ষুধার আযাবটা তাদের কাছে বড় মনে হবে। খাবার বইলা চিল্লাইব, 1000 বছর পরে তাদের সামনে খাবার দেওয়া হবে। 1000 বছর পর ওই খাবার যখন দেওয়া হবে, কি খাবার রে যুবক? কয় এমন খাবার, যেই খাবার হলো কাটা, যেই খাবার হলো জাহান্নামীদের পুষ, জাহান্নামীদের রক্ত, পচা গলা মাংস গোশত। বাবা রে বাবা, এই খাবার দেইখা তারা দেখবে এটা খাবার খাওয়ার মতো খাবার না, কিন্তু তারপরেও তাদের ক্ষুধাটা এত মারাত্মক। ও বাবাজিরা, একটু কল্পনা করো,
আমি ওই জাহান্নামের আগুনের মধ্যে আছি রে বাবা, কেমন কষ্ট লাগবে। নামাজ পড়তে কষ্ট হয়, কিন্তু জাহান্নামের আগুন আরো বেশি কষ্ট। ও মা, পর্দায় চলতে মনে চায় না, কল্পনা করো জাহান্নাম। ও বাবাজিরা, সুদ ছাড়তে মনে চায় না, কল্পনা করো জাহান্নামের আগুন। কয় দুনিয়ার আগুন আগে কলিজাটা জ্বালাবে রে বাবা, কিন্তু জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন আগে চামড়াটা জ্বালায়, জাহান্নামের আগুন আগে কলিজাটা জ্বালায়। এরে যুবক, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার জাহান্নামের আগুনের মধ্যে বেশি। দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুনের কালারটা হলো কালো রে বাবা। ও মা, কল্পনা করো গুনাহ থেকে বাঁচতে পারবা। এরে যুবক, ওই খাবার দেখার পর তারা চিন্তা করবে এই খাবার তো খাওয়া যাবে না, কিন্তু ক্ষুধার তাড়না এত, ক্ষুধার তাড়নার কারণে ওই কাঁটাযুক্ত খাবার বান্দা বান্দিরা খাবে। ওই খাবার খাওয়ার পর এরে যুবক, গলার মধ্যে ওই কাঁটাগুলো আটকায় যাবে রে বাবা। কাঁটাগুলো আটকায় যাওয়ার পর ওই জাহান্নামীর এখন পানি পানি বলে চিল্লাইতে থাকবে, আর আল্লাহরে বলবে আল্লাহ পানি দাও। পানির এখন পানির বড় কষ্ট, পানি চাইতে থাকবো, কারণ গলার মধ্যে কাঁটা আটকায় গেছে রে বাবা। পানি চাইতে থাকবে, তাও 1000 বছর শেষ হয়ে যাবে। 1000 বছর পর তাদের সামনে আবার পানি দেওয়া হবে। কিসের পানি? কয় আংটা দ্বারা গরম পানি দেওয়া হবে। হে পর্দার অন্তরালের মা গো, ওই গরম পানি যখন তাদের সামনে আসবে রে বাবা, গরমের কারণে তাদের চেহারাটা একেবারে সাথে সাথে ঝলসায়া যাবে। গরম দেখা খাইতে যাবে না, কিন্তু গলায় বড় যন্ত্রণা, গলার মধ্যে কাটা বাইজা রইছে রে বাবা। এই যন্ত্রণা আরো বেশি ভয়াবহ, আরো বেশি মারাত্মক। এটা দেখার পরে বান্দারা তখন গরম পানি খাইব। ওই গরম পানি খাওয়ার পর তখন কি অবস্থা হবে রে বাবা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখলো, ওই গরম পানি খাওয়ার পর ওই পেটের মধ্যে যত নারী ভুঁড়ি আছে, কাটা তো সর্বে সর্বে, সাথে সাথে নারী ভুঁড়িগুলো একেবারে গইলা পয়সা পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে রে যুবক। কেমনে সহ্য করবা? মালিকের দরবারে মাফ চাও, আর গুনাহ করব না, আর হারাম খাবো না, আর নাফরমানি করব না। হেরে যুবকের দল, ওই আমার আল্লাহকে যদি না পাও, হাসরের ময়দানে বাঁচানোর মতো কেউ থাকবে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ যা অন্যায় করছি আর কোনোদিন করব না, আর যা পিছনে হারাম খাইছি আর খাবো না। তোমাকে আমাকে 3 নম্বর গুণ দিয়া পাঠাইলো। হেরে যুবক, হালাল খাওয়ার গুণ দিয়া আল্লাহ পাঠাইলো। তুমি আমি কবরে যাইতে হবে হালাল খাইয়া রে বাবা, কারণ হারাম খাইয়া কবরে গেলে জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ হালাল খাওয়াইলো। হে যুবক, তোর হালাল খাইয়া যাইতে হবে রে বাবা। 4 নম্বর যেই গুণ দিল সেটা হলো কান্নার গুণ দিয়া তোমাকে আমাকে পাঠাইলো রে বাবা। তুমি আমি যখন আগমন করলাম তখন কান্নাকাটি করলাম। হে যুবক, ও পর্দার অন্তরালের মা, একজন মানুষ এমন পাওয়া যায় নাই, যেই মানুষটা 2-1 এমন পাওয়া গেছে। জহাক এক আল্লাহর বান্দার নাম, জন্ম হওয়ার পর সে হাসি দিছে রে বাবা। জন্মে হওয়ার পর দাঁত নিয়ে জন্মগ্রহণ করছে, মায়ের পেটের মধ্যেই কয়েক বছর ছিল। হে যুবক, বেশি বছর থাকার কারণে তার অবস্থাটা এমন, কিন্তু সব মানুষকে আল্লাহ তাআলা কান্নার গুণ দিয়া দুনিয়ায় পাঠাইলো রে বাবা। ওই ছোট বাচ্চা যা দরকার সব কান্না কইরা উসুল করে। ক্ষুধা লাগছে কান্না, খাবার দরকার কান্না, মায়ের কোলে যাবে কান্না, বাবার কোলে যাবে কান্না, ওই যে খেলতে মনে যায় তাও কান্না, এর সব কথা কান্না। ও পর্দার অন্তরালের মা, যেই বাচ্চাই দুনিয়ায় আগমন করলো, ওই বাচ্চাকে আল্লাহ তার যে আওয়াজ, ওই আওয়াজ দিছে কান্নার আওয়াজ, কথার আওয়াজ দেয় নাই। পরবর্তীতে কথা শিখলো। সুতরাং তুমি আমি যদি জান্নাত পাইতে চাই, তোমাকে আমাকেও কান্নার গুণ নিয়া মা ও বাবাজিরা মারা যাইতে হবে। ওই যে আবু বকরের দিকে তাকাইয়া দেখো, কানতে কানতে জীবনটা শেষ বানাইলো, জান্নাতের 1 নম্বর গ্যারান্টি পাইলো, তারপরও কান্না বন্ধ নাই। ওমরে ফারুক 2 নম্বর গ্যারান্টি পাইলো, তারপরও কান্না বন্ধ নাই। আমার পয়গাম্বর
পয়গাম্বরের দিকে তাকাইয়া দেখো, আমার পয়গাম্বরের চেয়ে দামি মানুষ দুনিয়ায় কেউ নাই রে বাবা। তারপরেও আমার পয়গাম্বর কান্না বন্ধ করে নাই। আমার নবীর পিছনেও গুনাহ নাই, আমার নবীর সামনেও গুনাহ নাই, তারপরও নবী কান্না বন্ধ করে নাই। আমার আল্লাহ বলে, হে বান্দা বান্দির দল, তাদহাকুনা ওয়ালা তাবকুন, তোরা তো খালি হাসি তামাশা করো, কান্নাকাটি তোমরা করো না। ও আনতুম সামিদুন, এবং তোমরা খেলতামাশায় মত্ত, অথচ তোমার সামনেই তোমার কবরটা রইছে রে বাবা। পিছনে আজরাইল তারায়, সামনে আমার কবর রে বাবা। এই জন্য সংক্ষেপ কথা, এই চারটা গুণ নিয়ে মারা যাইতে হবে। এক নম্বর হালাল, এক নম্বর হলো ইসমাতের গুণ, গুনাহমুক্ত গুণ দিয়া পাঠাইলো। ও মা, তোমাকে আমাকে গুনাহমুক্ত হইয়া যাইতে হবে। দুই নম্বর ইসলামী স্বভাব দিয়া পাঠাইলো, তোমাকে আমাকে ইসলামী স্বভাব নিয়ে কবরে যাইতে হবে। তিন নম্বর হলো হালাল খাওয়াইয়া পাঠাইলো, তোমাকে আমাকে হালাল খাইয়া কবরে যাইতে হবে। চার নম্বর কান্নার গুণ দিয়া পাঠাইলো, তোমাকে আমাকে কান্নার গুণ নিয়ে মারা যাইতে হবে। হে যুবকের দল, তওবা করো, পিছনে যা গেছে আজকে এই মাহফিল থেকে মালিকের দরবারে তওবা করব, আর গুনাহ করব না। আমিও তওবা করলাম, আর গুনাহ করব না। ও বুড়া বাবাজিরা, আপনারাও আল্লাহর দরবারে তওবা করেন। আজকে এই মাহফিলে আসা যেমন অনার্থক না হয়, তওবা করে যাও। ও মা, তুমিও তওবা করে যাও, আর গুনাহ করব না। কালকে যদি গুনাহ হয়, আবার আল্লাহর দরবারে তওবা করো। তওবা করার নিয়ত কার কার দুটি হাত জাগাইয়া আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ, মুরাব্বিদেরকে নিয়া, আলেমদেরকে নিয়া হাত জাগাইলাম। ও আল্লাহ, এই আলেমদের বরকতে আমাদেরকে তুমি মাফ করে দাও, মুরাব্বিদের বরকতে আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ, এই মাহফিলকে কবুল করো, এর বরকতে আমাদের তওবা তুমি কবুল করে নাও। বাকি জিন্দেগি তওবার উপরে থাকার তৌফিক দান করে দাও।